আমার মনটা কেড়ে নিল রে, কেন সে যে প্রাণটা কেড়ে নিল। বাঁধন সরকার পূজা, সংক্ষেপে পূজা নামেই অধিক পরিচিত। জন্ম 21 ডিসেম্বর 1994। তিনি হলেন একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী। তিনি 2008 সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি তার কর্মজীবনে 4টি একক অ্যালবাম সহ অসংখ্য একক ও মিশ্র গান জনপ্রিয়তা পায়। পূজা 1994 সালের 21 ডিসেম্বর নিবাসচন্দ্র মাঝি ও প্রণীতা সরকারের ঘরে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা নিবাসচন্দ্র মাঝি একজন পুলিশ কর্মকর্তা। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলার হাইটচর এলাকায়। 3 বোনের মধ্যে তিনি বড়। মেজ বোন নন্দিতা সরকার প্রিয়া এবং ছোট বোন মধুরিমা সরকার পূর্ণা। তিনি ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন এবং ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষতে শিক্ষানবিশ হিসেবে কাজ করেছেন। 2017 সালের 1 ফেব্রুয়ারি তিনি অর্ণব অন্তুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পূজা 2008 সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। 2010 সালের 4 ফেব্রুয়ারি তার প্রথম অ্যালবাম প্রজাপতির মন প্রকাশ পায়। এর সবগুলো গানেই এককভাবে তিনি কণ্ঠ দেন। এছাড়াও আলোকিত পৃথিবী শিরোনামের একটি গানে তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দেন শফিক তুহিন। 2012 সালে প্রকাশ পায় তার দ্বিতীয় অ্যালবাম পূজা। 2014 সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-20 ক্রিকেট বিশ্বকাপের থিম সং 4 ছক্কা হই হই গানে দিলশাদ নাহার কণা, এলিটা করিম, জোহন আলমগীর, সানবীর হুদা, পান্থ কানাই ও কৌশিক হোসেন তাপসের সঙ্গে সম্মিলিতভাবে কণ্ঠ দেন তিনি। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির এবং গীত রচনা করেছেন অনম বিশ্বাস ও রিফায়েত আহমেদ। এছাড়াও সঙ্গীত ভিডিও পরিচালনা করেছেন আশিকুর রহমান। এটি 2014 সালের 20 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর অধিকাংশ গীত বাংলা ভাষায় ব্যক্ত করা হয়েছে, পাশাপাশি ইংরেজি ভাষার এতে অন্তর্ভুক্তি ঘটেছে। গানটির মাধ্যমে বাংলাদেশের প্রধান শহরগুলোতে ফ্ল্যাশ মবের ন্যায় নতুন ধারার জন্ম হয়। 2014 সালের 25 মে সঙ্গীতা মিউজিকের ব্যানারে প্রকাশ পায় তৃতীয় একক অ্যালবাম পূজা রিটার্নস। ঢাকার একটি রেস্টুরেন্টে অ্যালবামটির প্রকাশনা উৎসবের মাধ্যমে এটি অবমুক্ত করা হয়। অ্যালবামের কেন বারে বারে শিরোনামের একটি গান ভিডিও আকারে ধারণ করা, যেখানে তার সঙ্গে কণ্ঠ দেন ইমরান মাহমুদুল, যা 2015 সালের 24 মার্চ ইউটিউবে প্রকাশ পায়। অ্যালবামটিতে মোট 12টি গান রয়েছে, যেখানে একটি গানের দ্বৈত সংস্করণও ব্যবহার করা হয়েছে। এরপর জুনের শুরুতে মুক্তিপ্রাপ্ত তার কাঁটা চলচ্চিত্রে আমি তুমি নামের একটি গানে আরিফিন রুমির সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দেন। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আরিফিন রুমি নিজে এবং গীত রচনা করেছেন কবির বকুল। 2015 সালে মুক্তিপ্রাপ্ত ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল চলচ্চিত্রের মন থেকে মনে শিরোনামের একটি গানের মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রে নেপথ্য করেন তিনি, যেখানে তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দেন কাজী শুভ। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন অনিক। 2017 সালের সত্তা চলচ্চিত্রে বাপ্পা মজুমদারের সুরে ও আহসান কবিরের লেখায় রাজা বদল শিরোনামের একটি আইটেম গানে পান্থ কানাইয়ের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দেন তিনি। 2020 সালের 5 ফেব্রুয়ারি সিএমভির ব্যানারে ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পায় তার তুমি শুধু আমার শিরোনামের একটি সঙ্গীত ভিডিও, যেখানে তার সঙ্গে গাওয়ার পাশাপাশি অভিনয় করেছেন ইমরান মাহমুদুল। এছাড়াও এতে অভিনয় করেছেন তৌসিফ মাহমুদ ও মডেল নীল। গানটি লিখেছেন কবির বকুল এবং সুর ও সঙ্গীতায়োজন করেছে সাজিদ সরকার এবং সঙ্গীত ভিডিও পরিচালনা করেন ভিকি জাহেদ। 2020 সালের 17 মে ঈদুল ফিতর উপলক্ষে সিএমভির ব্যানারে ফানুস শিরোনামের একটি মিউজিক্যাল ফিল্ম প্রকাশ পায় তার, যেখানে তার সঙ্গে কণ্ঠ দেন তানজিব সারোয়ার।
মিউজিক্যাল ফিল্মের প্রধান দুই চরিত্রে অভিনয় করেন ইমরান খান ও নিপা। এছাড়াও জাদু বাস্তবতাকে ঘিরে এটির ভিডিও চিত্র পরিচালনা করেছেন তানভীর শেহজাদ। গানটির গীত ও সুর করেছেন তানজিব সারোয়ার নিজে এবং সঙ্গীতায়োজন করেছেন বিবেক মজুমদার। যদি 2020 সালের 24 জুলাই ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তার ও ভারতের রাজ বর্মনের দ্বৈত কণ্ঠে গাওয়া তোকে চাই গানটির স্টুডিও ভিডিও। গানটি লিখেছেন আহমেদ রিজভী এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাস। গানটি গাওয়ার প্রায় 1 বছর পর এই গানের ভিডিও প্রকাশিত হয়। এরপর নগদ প্রেম শিরোনামের একটি গানে কণ্ঠ দেন তিনি, যা একই মাসের 29 তারিখ তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। গানটি লিখেছেন ওয়াসিফ সৈকত এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। এছাড়াও র্যাপ অংশ গেয়েছেন GM আশরাফ। এর সঙ্গীত ভিডিও পরিচালনা চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন মডেল নায়ক সঞ্জু জন। এরপর 2020 সালের আগস্টের শুরুতে বন্ধু দিবস উপলক্ষে ফ্রেন্ডস শিরোনামের একটি গানে তাসনিম আনিকার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দেন তিনি। গানটির গীত রচনা, সুরারোপণ ও সঙ্গীত ভিডিও পরিচালনা করেছেন আনিকা নিজে এবং সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। 2021 সালের 13 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে CMVর ব্যানারে প্রকাশ পায় তার ও তানজিব সারোয়ারের গাওয়া দ্বিতীয় গান হারিয়ে গেলে কষ্ট পাবো। এটির গীত ও সুর করেছেন তিনি নিজে এবং সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। এটির ভিডিও চিত্র পরিচালনা করেছেন চন্দ্রন রায়চৌধুরী এবং এতে অভিনয় করেছেন তন্ময় ও রাজিয়া সুলতানা লিয়ানা। 2021 সালের মার্চে মুক্তিপ্রাপ্ত দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত তুমি আছো তুমি নেই চলচ্চিত্রের শিরোনামে গানে মোহাম্মদ মিলনের সঙ্গে কণ্ঠ দেন তিনি। গানটি লিখেছেন অরণ্য ভৌমিক এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেমো বিপ্লব। 2017 সালের 1 ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ঢাকার মিরপুরের কমিউনিটি সেন্টারে তাদের বিয়ে সম্পন্ন হয়। 2016 সালের আগস্টে তার ও বিলাল খানের গাওয়া অবুঝ পাখি শিরোনামের একটি গানে কাজী নওশাব আহমেদের সঙ্গে অভিনয় করেন অন্তু। সেখান থেকেই তাদের পরিচয় এবং বন্ধুত্ব তৈরি হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।